11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের উপর হামলা চালিয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন? আরেকটি কথা যেটি বোরকার কথা আগেও বলা হয়েছে, এখনও আপা বললেন যে বোরকার সঙ্গে 10টি করে ভোট যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কি হবে? জি, ধন্যবাদ আপাকে। আমরা আসলে অনেকেই বোরকার ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে, কিন্তু যদিও এটা বাংলাদেশের মুসলমানদের মহিলাদের মানে এটা ফরজ বিধান হিসেবে যারা ধর্মকর্ম করে তারা এটাকে মানে ফরজ হিসেবে জানে এবং সেটা অনুসরণ করে এবং মানে, কিন্তু যারা সেটা করে না তারা এই বোরকার ব্যাপারে সবসময় দাড়ির ব্যাপারে টুপির ব্যাপারে আমরা দেখেছি আওয়ামী লীগে রাজনীতি করে গেছে। তো এখন আফারাও অনেক আবার নতুন করে শুরু করতেছেন কিনা আমি জানি না। যার কারণ হচ্ছে যে একজন লোক সে বোরকা যার যে সবসময় বোরকা পরে, যে সবসময় নেকাব পরে, এখন আপনি যদি তাকে বাধ্য করেন যে না নেকাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, ইয়া খুলে রাখতে হবে, সেটা তো মানে আপনার মানে অবশ্যই দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে, সেটা আমার মনে বলা উচিত না। কিন্তু হ্যাঁ, অবশ্যই কেউ যেন 2 নম্বরই করতে না পারে, কোনো যেন জাল ভোট দিতে না পারে, সেটা যেন অবশ্যই হচ্ছে সেটা নির্বাচন কমিশন সে ব্যবস্থা করবে। সেখানে মহিলা পুলিশ থাকবে, সেখানে হচ্ছে মহিলার যারা মহিলা যদি সেখানে এজেন্ট থাকে থাকে, যারা মহিলাদের এজেন্টের সামনে খুলতে তো সমস্যা নাই, কিন্তু সেখানে যদি আপনি পুরুষ রেখে যদি তাদেরকে বাধ্য করেন, আবার ওনাদের এত নেগেটিভ কথা বলতে পারে জাতীয়তাবাদী দলের লোকজন, এটা আসলে আমার এখন অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়। আপনি দেখেছেন যে বিএনপির নেতা কীভাবে ঘোষণা করতেছে যে জামাতের মহিলা কর্মীদের পোশাক খুলে ফেলানোর জন্য, টেনে খুলে ফেলার জন্য, মানে ধিক্কার জানায় এদের এই মানসিকতার জন্য যে এরকম কথা তারা বলতে পারে। একজন মহিলা পোশাক খুলে ফেলবে, মানে এটা কি? এখন আবার নেতা জামাত বিএনপির, তো এটা খুবই মানে আমাদের জন্য দুর্ভাগ্য। এবং হচ্ছে যে আমরা আশা করি যে বিএনপি বা বিএনপির লোকজন তাহাজ্জুদের নামাজ একদিন পড়বেন কেন, নিয়মিত পড়েন, প্রতিদিনই ফজরের নামাজ পড় বাইরন, শুধু নির্বাচনের দিন কেন, সারা বছরে পড়লে আরও ভালো, এটা ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। তো সেটা আমরা আশা করি, কিন্তু সেটাকে যদি আগ থেকে যে পরিকল্পিতভাবে লাইন বড় করে রাখা, লাইন ধরে রাখা এবং অন্য কাউকে ঢুকতে না দেয়া এবং সেটাকে ভোটের উপর ইসির মতো ঘেরাও করে রাখার মতো কোনো পরিস্থিতি যেন তৈরি হওয়ার জন্য ম্যাটিকুলাস কোনো ডিজাইনের অংশ কিনা, সেটা নিয়ে জাতির অবশ্যই মানে ভোট শুরু হবে 8টা থেকে, সেটা ফজরের আগে কেন, তাহাজ্জুদের নামাজের সময় কেন দখল করতে হবে সেটা অবশ্যই করবে। আরেকটা বিষয় আমি বলি, মহল কেন নির্বাচন বানচাল করার জন্য ইনকিলাব মঞ্চের উপর হামলা চালাবে? হ্যাঁ, আমি একটা বলতেছি, এর আগে একটু বলি। দেখবেন যে আপনি এখন নির্বাচনের নামে যে ফ্যামিলি কার্ড, এই মানে 50 কোটি ফ্যামিলি কার্ড প্রকাশ মানে ইয়ে করে মানে দেয়া হচ্ছে, এবং কার্ডের যে কার্ডের মানে হচ্ছে যে দোকানে গেলে সব ফ্রি, মানে চাল ফ্রি, ডাল ফ্রি, আলু ফ্রি, সব ফ্রি, মানে একজন কতভাবে যে মানে এটা প্রচারণা করতেছে, মানে এটা যে আচরণবিধির একটা লঙ্ঘন, সেই ব্যাপারে ওনারা সচেতন হয়েও সেই কাজটা করতেছেন। আগে যেমন আওয়ামী লীগ করে গেছে যে মানে 10 টাকায় চাল ফ্রি, সার, এরপর যে ঘরে ঘরে চাকরির কথা বলে লাশ উপহার দেওয়া ছাড়া আর কিছু দেয় নাই, সেই কাজটা এখন ওনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যম দিয়ে এখন আবার নতুন করে শুরু করেছেন। এরপর হচ্ছে যে সরকার যেটা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ এটা আপনারা দেখেছেন যে এই ওসমান বিন হাদি হত্যার পরে তার বিচার এখন পর্যন্ত প্রকৃত যে প্রধান আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই এবং হচ্ছে যে বিচারটা অগ্রগতি হয় নাই। তাহলে আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে যখন তারা ইনকিলাব মঞ্চ কর্মসূচি দিয়েছে, আমরা যদিও মনে করি যে কোনো কিছু কারো এখন বাড়াবাড়ি করা উচিত না, কারণ হচ্ছে যে নির্বাচনটা একদম নকিং দ্য ডোর এবং জাতির জন্য, দেশের জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার না আসলে দেশটার জন্য অনেক বড় ক্ষতি যেতে পারে। তাহলে সেই জায়গাতে কেউ এরকম কোনো অবস্থান নেওয়া উচিত না। কিন্তু আপনি দেখছেন একজন আন্দোলন করতে গেছে, সেখানে যেভাবে গুলি করা হচ্ছে, জাবের গুলিবিদ্ধ, সেখানে মহিলাদেরকে লাথি মারা হচ্ছে, এবং এগুলো তো সে আওয়ামী পুলিশের যে আচরণ, ড্রেস পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয় না। বা হচ্ছে যে এখানের মধ্যে আপনি জানেন যে যারা এই পুলিশ প্রশাসন বা বিভিন্ন জায়গায় যারা এই ভূমিকাগুলো পালন করছে, এরা তো আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, এবং তারা যে একটা পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করা অথবা হচ্ছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করা বা যাতে করে তাদের সেই এজেন্ডা বাস্তবায়নের অংশ কিনা, পরিকল্পিত করতেছে কিনা, এই জন্য প্রশ্ন তো তুলতে পারে। তাদের ভূমিকাটা তো আসলে জনগণকে প্রশ্ন মানে আতঙ্কিত করতেছে, তারা এটা কোন ধরনের আচরণ করছে এবং কেন এগুলো এরকম হচ্ছে। এবং
অন্য কেউ এটাকে নিয়ে যাতে খেলতে না পারে দেখেছি। আমি ধন্যবাদ জানাই ইনকিলাব মঞ্চকে, সেদিন তারা বিবৃতি দিয়ে এবং সবাইকে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এবং নির্বাচন বানচাল করার জন্য করতে না সুযোগ নিতে না পারে সেজন্য তারা কর্মসূচি প্রত্যাহার করে নেতাগণের বাড়ি যেতে বলছে। কিন্তু পাশাপাশি যারা এই ভূমিকাটা রেখেছে, পুলিশ প্রশাসন যারা গুলি করেছে বা লাথি মেরেছে, মাদেরকে নারীদেরকে লাঞ্ছিত করেছে, তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং ওসমান বিন হাদির বিচারটা দ্রুত হওয়া উচিত। এটা জনগণ দেখতে চায়। এখন আমাদের এটা যেন সাগররুনির মতো বা ইয়ার মতো সেই দিকে যেন চলে না যায়। একটা প্রার্থী দিনে দুপুরে হত্যার শিকার হয়েছে কিন্তু তার বিচার হবে না, এই সংস্কৃতি আমরা চাই না।